হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা পাঠ ২৭ মুক্তিযুদ্ধে রাজারবাগ গল্পটি দেখে নেব। ঢাকার রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। ১৯৭১ সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর তার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকেল বেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখলো। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন, একটি বেতার যন্ত্র আর একটি পাগলা ঘন্টা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজারবাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশ সদস্যরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিলেন। আর পাগলা ঘন্টা বাজিয়ে রাজারবাগের সব পুলিশকে সতর্ক করেছিলেন। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে তারা দেশের জন্য লড়াইয়ে নামেন। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলেন। সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন। মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় পায়নি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বন্ধুরা, এই ছিল তোমাদের মুক্তিযুদ্ধে রাজারবাগ। মূলত এখানে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের সময় রাজারবাগে কি হয়েছিল, আর সেই স্মৃতিকে ধরে রাখতে সেখানে জাদুঘর নির্মিত হয়েছে। এবং পুরাতন দিনে যেসব জিনিসপত্র পুলিশরা ব্যবহার করত, যেমন তখনকার দিনের বন্দুক, এরকম তখন মুক্তিযুদ্ধের সময় যে ঘন্টা, সেটা হচ্ছে পাগলা ঘন্টা নামে সতর্ক করেছিল পুলিশদেরকে। এরপর হচ্ছে রেডিও, যার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষজনকে জানিয়েছিল পাকিস্তান বাহিনীর সেনাবাহিনীর কথা। পাকিস্তান বাহিনীর কাছে ছিল বেশ অস্ত্র শস্ত্র, কিন্তু আমাদের দেশের সাধারণ পুলিশের কাছে ছিল সাধারণ অস্ত্র, কিন্তু তাদের মনে ছিল বাংলাদেশকে স্বাধীন করার নেশা, এক দৃঢ় মনোবল, যার জন্যে তারা দেশকে স্বাধীন করতে পেরেছে। আর আমরা তাদের জন্য গর্ব করি। চলো এখন দেখে নেই শব্দ অর্থগুলো। বীরত্ব, সাহসিকতা। পরিপাটি অর্থ সুন্দর করে সাজানো। গ্যালারি অর্থ প্রদর্শন স্থান। বেতার যন্ত্র, বিনা তারে খবর পাঠানোর যন্ত্র। পাগলা ঘন্টা, সতর্ক করার ঘন্টা। কামান, গোলা নিক্ষেপ করার অস্ত্র। প্রতিরোধ, বাধা। অসীম অর্থাৎ সীমাহীন, গর্ব, গৌরব। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।